উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুকরিয়া, আমরা যে কজনই আমরা আছি একসাথে আবার বসতে পারলাম এই সপ্তাহে। আপনাদের আমাদের সবাই বিজি, এখানে বিজি শিডিউল থেকে একটা ঘন্টা, যে একটা ঘন্টার ফজিলত আর বেনিফিট ইমিডিয়েটলি দেখা যায় না। সমস্যা হচ্ছে আমরা নগদ যা পাও হাত পেতে নাও, পাখির খাতায় শূন্যতা, তাই না? তো এটা একটা ব্যবসা, এটাকে ব্যবসা হিসাবে কোরআন শরীফে আসছে। আল্লাহর দিনের প্রতি কাজ করা, দাওয়াত দিনের কাজ করা। We don't see the benefit straight away. That's why it doesn't attract so many people. এবং at the same time আমরা যখন অ্যাকশন করি, ওই অ্যাকশনের প্রতি অ্যাকশনে আরেকজন আমাদের সাথে আমাদের এগেনস্টে কাজ করেন, যাকে ধাক্কা দিয়ে সরাইয়া এই সমস্ত প্রোগ্রামে, দিনই প্রোগ্রামে আসাটা খুব কষ্ট হয় যায় অনেকের ক্ষেত্রে। তো প্রিয় ভাইয়েরা, ফার্স্ট অফ অল একটা বিষয় হচ্ছে যে দিনের কাজ, দাওয়াতের কাজ যে বা যারাই করে তাদের মধ্যে কোনো হতাশা কাজ করে না, কাজ করার দরকারও নাই। আপনি দাওয়াত দিচ্ছেন, আপনার দাওয়াতে তো 3-4 জন লোক তো আসছে, তাই না? আপনি দেখেন, লেটস স্টার্ট উইথ আওয়ার প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি যখন দাওয়াত দিয়েছে শুরুতে কয়জন লোক আসছে? হ্যাঁ, ওনার ফ্যামিলি মানুষও তো আসে নাই, তাই না? ওনার আপন চাচা, তাই না, দি ক্লোজেস্ট পারসন, উনি তো আসে নাই। তাই বলে কি উনি ব্যর্থ? আমাদের প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ব্যর্থ? না। সংখ্যাটা স্লোলি গ্রো আপ হয়েছে, এরপরে এটা এক্সপান্ড হয়েছে। তো এই সমস্ত মুভমেন্টে দেখা যায় যে সংখ্যা ইজ নট এ বিগ ফ্যাক্টর। আর এখানে কোনো ব্যর্থতা নাই, হতাশা নাই। আপনার যে দায়িত্বটা আপনি পালন করছেন, পাবলিক আসলে আসুক, না আসলে না, এই জন্য আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবেন না। এবং এই সমস্ত মুভমেন্টগুলো দেখবেন ছোটো আকারে শুরু হয়, কিছু কিছু অল্প অল্প মানুষ, অল্প অল্প কাজ, এরপরে এটা যখন আল্লাহর ইচ্ছা হয় এটা এক্সপান্ড হবে, এটা এক্সপান্ড হয়। এটা এমন নয় যে হঠাৎ করে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এসে আপনাকে ভোট দিল, আপনি পরের দিন পাওয়ারে চলে গেলেন। দিস ইজ নট লাইক দ্যাট। এগুলো হচ্ছে স্লোলি, এটা যখন আল্লাহ চাইবে তখন। তো এটা হচ্ছে নাম্বার 1। সো এখানে হতাশার কিছু নাই, আমরা আমাদের কাজ চালিয়ে যাই। এই বেলফাস্টে আজ থেকে 10 বছর 15 বছর আগে আমাদের মতো বাঙালিরা আমরা আসছি, অনেকেই আছে দিন রাত 24 ঘন্টা শুধু কাজই করছে। আমি ইউকে বলি মরিচিকা, ইউনাইটেড কিংডম ইজ লাইক এ মরিচিকা। কাজ কি জন্য করে? শান্তির জন্য, সুখের জন্য। কিন্তু এই সুখটা কয়জনের আসছে যারা ইউকেতে আসছে জিজ্ঞেস করি। কেউ আছে লোনের মধ্যে, একদম লোনের মধ্যে ডিপ ডুবে আছে। কেউ আছে মর্গেজ একটা নিচে, মর্গেজ থেকে আবার ওইটাকে রিমর্গেজ করে বাংলাদেশে হয়তো বা কয়েক কোটি টাকা ইনভেস্ট করছে, ওইটা আলোচনা নিয়ে আনিছে এইখানে। এখানে তো আর ব্যাগে চাড়বে না, তাই না? এই টাকাটা আর গুম হচ্ছে না, শান্তি নাই। হাইরো লন্ডন শান্তি নাই। একটা বাংলা সিলেটি নাটক আছে, দেখেন, এটা খুবই বিখ্যাত। এরপরে আপনি কেউ আছে আসলো, আইসা তার ওয়াইফের সাথে সমস্যা। এটা দিস ইজ ভেরি ভেরি কমন। এগুলো আমি আই এম গিভিং ইউ দ্য কমন সিনারিওস। বাচ্চা যখন জন্মায় তখন আপনার বাচ্চার বেনিফিট নিয়ে মার কাছে যাবে না, বাবার কাছে বেনিফিটের পয়সা যাবে, এইটা নিয়ে লাগে ঝামেলা। এইটা দিয়ে ঝামেলা হইয়া সম্পর্ক বিচ্ছেদ হওয়ার পরে এই দেশের আইনে অটোমেটিক্যালি মহিলাদের রাইটস থাকে বেশি। মহিলা আপনার বাড়ি করে যা করছে আপনি আগে তাহলে দেখেন শান্তি কিন্তু নাই। এরপরে আপনার আসলো বাচ্চাদের সময়, একটা বিরাট অংশ বাচ্চারা মা বাবার কথা শোনে না। এই অনেকে দেখবেন ইংলিশ মেয়েদের সাথে চলে গেছে, বাবা পিছন থেকে মা পিছন থেকে খাটতেছে, শুধু খান্দা ছাড়া এখানে আর কোনো উপায় নেই। এই খাদ্য খাটতেই হবে। আর বাচ্চাদের কষ্টটা এর চেয়ে বড় কষ্ট পৃথিবীতে আর নাই। চিন্তা করে একটা মা 9 মাস 10 মাস কত কষ্ট করে একটা বাচ্চাকে করলো, গিভ বার্থ। একটা বাবা কত কষ্ট করে একটা বাচ্চাকে রেস করলো, নেপি পরিষ্কার করলো, ঘুম থেকে উঠতেছে, ঘুম হয় না একটা বাবার মায়ের। এই বাচ্চা একটু বড় হলো, তাকে আপনি সে ক্ষেত্রে তার দোষ নাই। আর হচ্ছে দিনই তো বলতেছে, ইসলামই তো বলতেছে মায়ের পায়ে নিয়েছে সন্তানের বেহেশত। এই দিনই তো আপনাকে শিক্ষা দিচ্ছে। ইমাম জিলানি উনি কি করলেন? ওনার মা ছিলেন তৃষ্ণার্ত, রাতের বেলা বলছে জিলানি আমাকে, জিলানি না আব্দুল কাদের, সরি বায়েজিদ বুস্তামি, যে আমাকে একটু পানি দাও। কি বললো বায়েজিদ?
সে দূরে গেল, গিয়ে পানি নিয়ে আসে, দেখো মা ঘুমাই আছে, মার জন্য সারাটা রাত দাঁড়িয়ে আসে যাতে মার ঘুমে ডিস্টার্ব না হয়। তাহলে এগুলো কোথা থেকে শিখবে একটা বাচ্চা? এগুলো কি ওই ইংলিশ স্কুলে গিয়ে শিখবে? কলেজ ইউনিভার্সিটিতে আমরা সবাই এখানে পড়ছি। এগুলো তো এগুলো এই যে মরাল টিচিংগুলো আসে এই সংগঠনগুলো থেকে। এখানে যদি আপনি আসেন, আপনি শিখবেন, ওইটা কি আপনার বউকে বাচ্চাকে শিখাইবেন। তো এখানে আসলে ইমিডিয়েট বেনিফিট হবে না ভাইজান, তো এটা অফকোর্স বেনিফিট হবে। আপনার কালকে দেখবেন না, কিন্তু ওভার দ্য টাইম একটা বিজনেস টাইম। আমি একটু আগে আমার ওয়াইফ বলতেছিল তাদের কালকের প্রোগ্রাম নিয়ে, আমার ওয়াইফ তো ছিলেন, উনি অ্যাক্টিভ ছিলেন কালকে, যে একজন মহিলা যে হোয়াটসঅ্যাপে বলছে যে আপনার একটা বেহেস্তি পরিবেশের মধ্যে সে ছিল, তার কাছে মনে হয়েছে গতকালকে। মাশাআল্লাহ। তাহলে চিন্তা করেন ভাইরা। তো কথা বেশি না বাড়িয়ে আমাদের প্রোগ্রামে চলে যায়। আমাদের আজকে তো অনেক বেশ কয়েকটা এজেন্ডা আছে, এরপরে আমাদের নামাজও পড়ো আমরা টাইমলি ইনশাল্লাহ। এই সুযোগে নামাজটা হয়ে যাবে জামাতে একসাথে ইনশাল্লাহ। তাহলে আমি সরাসরি আমরা এখন মুকিম ভাইয়ের কাছে চলে যাই নেক্সট এজেন্ডা নিয়ে, প্লিজ।